আর এদিকে জামা কাপড় দেখতে পাচ্ছ ব্যালকনিতে মেলে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, দেখো আমি রেডি হয়ে গেছি। এবার কিন্তু আমরা সবাই মিলে বেরাবো। দারুণ, সত্যি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, বাট দেওয়ালটা কিন্তু খুব সুন্দর, মানে ভালো লাগছে বেশ। আর এখানে যেহেতু স্নান করেছে এতক্ষণ তো সুইমিং পুলে ঠান্ডা লাগছিল, তো এটা পরে নিলাম। এখানে একটা স্কার্ট মতো নিয়ে নিয়েছি আর টুপিও নিয়ে নিয়েছি, কারণ আসতে দেরি হবে। আর একটা শর্ট জামা পরেছি নতুন ড্রেস এটা, আর এই সোয়েটারটাও নতুন, আর যেটা হোয়াইট কালার সোয়েটার পরেছিলাম সকালে ওটাও নতুন ছিল, আর জ্যাকেটটাও নতুন, সবই নতুন নতুন আছে গাইস পরছি, কারণ ঘুরতে এসে নতুন নতুন পড়তে হবে। তো চলো এখন যাবো, কোথায় কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো তোমার দেখতে স্কিপ করার পাশে হোটেলের সিঁড়িও আছে, আবার তোমার লিফটও রয়েছে। তো লিফটের সুবিধাটা খুবই সুন্দর, দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, এই দেখো দেখাচ্ছি তোমাদের, এটা দিন আর বাইরেটা দেখা যায়। যখন লাস্ট থেকে আসবো তখন তোমাদের মানে বাইরেটা দেখা যায়। তো এখন লিফটে করে নিচে নামছি, আর রিসেপশানে এই দিকটা আমার ভিডিও করা হয়নি, তোমাদের বলেছিলাম সোফা টোফা রাখা আছে, এই যে এই সোফাগুলো খুব সুন্দর এই জায়গাটা, বাট ভিডিওটা কোনো কারণে করা হয়নি। বাট এই অ্যাকোয়ারিয়ামের ভিডিওটা তো কালকে শেয়ার করেছিলাম, এবার বেরিয়ে যাচ্ছে। এটা রিসেপশান। আর হোটেলের ফটো ভিডিওগুলো আমি বলেছিলাম নেই, বাট আছে, ভাই তুলেছিল, এর মধ্যেই শেয়ার করে নেবো। তো এখন আমরা বেরাচ্ছি, চলো যাওয়া যাক, তাহলে দেখতে থাকো, স্কিপ করো। গাইস আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো তোমার সুইমিং পুলে কেমন মজা লাগলো বলো? খুব ভালো, সুন্দর, ঠান্ডা প্রচুর ছিল, বাট নামার পর আর ঠান্ডা ছিল না। কিন্তু দেখো গাইস আমরা এখন মানে মোটামুটি যা করে নিয়েছি, ঠান্ডা লাগার কোনো ব্যাপার নেই, তো বেশ ভালো লাগছে। এটা পরে তো ভীষণ ভালো লাগছে, কারণ কাছে তো বলো আমরা একটা ফাটিয়ে মজা করছি, তাই না বলো? তো আমরা কিন্তু চলে এসেছি লাঞ্চ করতে, আর এই হোটেলগুলো একদম কিন্তু ওল্ড দীঘাতে। আর এই যার হোটেলে আমরা খেয়েছিলাম দারুণ দারুণ রান্না করে, বাইরেও আছে, আমরা ভেতরেই বসেছি। আর সকালে তো আমরা এসে তোমাদের জানলে ব্রেকফাস্ট হচ্ছে তোমার চা খেয়েছিলাম আর ডিম টোস্ট খেয়েছিলাম। দেন এখান থেকে মাছ ভাত, কেউ ডিম ভাত খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে এখন আমরা কোথায় যাচ্ছি তোমরা টাইটেলের থাম্বনেল দেখে বুঝে গেছো, তো দেখতে যাবো। আর এই সমুদ্রের আওয়াজটা জাস্ট ওয়াও লাগে, মানে দারুণ, একবার ঢেউ আছে। হ্যালো গাইস, তো আমরা এখন বিচের সামনে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা কোথায় যাব দেখতে থাকো, কোথায় যাব বাবা। খাওয়া দাওয়াটা কেমন হলো আজকে দুপুরের লাঞ্চটা বলো? ভালো। কেমন লাগলো দুপুরের লাঞ্চটা? দারুণ, খুব ভালো। তোর আচ্ছা, তোমার আজকে লাঞ্চটা করে কেমন লাগলো? ভালো। আর বিচের সামনে বসতে কেমন লাগছে? ভালো। এই দেখো গাইস, মামা আসো, ধর 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 ধর, এই মনাটাকে ধর, এই মনা, মাম্মা চলো চলো, মা চলো, মা চলো, কোথায় যাচ্ছ একা একা? মেয়েটাকে ধরটা। তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার পার্ট 1 পার্ট 2 দীঘা ব্লগের দেখোনি, যাও গিয়ে এখনই পার্ট 1 পার্ট 2টা দেখে নাও, নাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কীভাবে এসেছি, কখন এসেছি, কী কী করলাম, কোন হোটেল নিয়েছি, সবটাই কিন্তু আমি অলরেডি শেয়ার করে নিয়েছি। বাকিগুলো জানতে আমার ব্লগটা দেখতে হবে, মানে এখন পার্ট 3টা দেখছো, আর পার্ট 1 পার্ট 2টা দেখে নাও, এরপরেও আরও 1-2 পার্ট আসবে, সবটাই তোমাদের শেয়ার করে নেবো। তো তোমাদের কিন্তু প্রতিদিন আমার ব্লগ দেখতে হবে আর স্কিপ না করে দেখতে হবে। তো চলো এবার যাওয়া যাক। এবার কিন্তু আমরা উঠে পড়বো টোটোতে। উঠে গেছি, দেখো টোটোতে। আমরা এখন ঘুরতে যাচ্ছি, কোথায় কোথায় ঘুরবো তোমরা দেখতেই পারবে সবটা, তো দেখতে থাকো আর পাশে থাকো। এই যে আমরা এখন যাচ্ছি, এখানে বাবা মা বসেছে, এখানে আমি, এখানে ভাই মাম ঘুমিয়ে পড়েছে, আর রানা বসেছে সামনে। চলো যাওয়া যাক সামনে গাইস। হ্যাঁ না, এই যে মাম দেখো ঘুমিয়ে পড়েছে গাইস।
তো আমরা এখন প্রথমে যাচ্ছি চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে, আর যেটা কিন্তু নিউ দীঘা পার করে যেতে হয়, অনেকটাই দূরে। আর এই যে দেখতে পাচ্ছ পুরীর মন্দির, মানে পুরীর যে মন্দিরটা আছে সেটা কিন্তু এখন আমাদের অলরেডি কিন্তু নিউ দীঘাতে হচ্ছে, যেটা কিন্তু খুবই ভালো একটা খবর। বা যারা যারা ধরো পুরী যেতে পারছে না তাদের জন্য, বা অনেকেই আছে যারা জগন্নাথ, সুভদ্রা, বলরাম সব মা বাবা সবাইকে খুব ভালোবাসে, বা এমনিও ঠাকুর দেবতা খুব ভালোবাসে, তাদের জন্য তো খুবই একটা মানে ভালো যেখানে হচ্ছে। আমিও আসবো ডেফিনেটলি পরে, আবার কবে আসবো জানি না। তো এখন যাচ্ছি নিউ দীঘা ক্রস করে সামনের দিকে। আর চলো যাই, সবটাই শেয়ার করে নেবো, স্কিপ না করে দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে, যেটা আমি বারবারই বলি। তো আমরা টোটো করে যাচ্ছি, আর নিউ দীঘা অলরেডি ক্রস করে দিয়েছে। আর এখানে কত সুন্দর সুন্দর, যেমন আমাদের কলকাতায় আছে সেরকমই করেছে। আর এটা হচ্ছে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জাহাজের মতো। তো আমাদের কলকাতায় যেরকম আছে এই সেই হ্যান ত্যান, এখানেও অনেক কিছু করেছে, দীঘাশ্রীও আছে, তার মধ্যে আসার সময় তোমাদের দেখাচ্ছি। তো চলে এসেছি আমরা চন্দনেশ্বর মন্দিরে, কিসের মানসিক শোধ করছি না করছি সবটাই শেয়ার করছি। তার আগে বলে নিই, আমরা কিন্তু ওই বিচের সামনে কিন্তু বেশিক্ষণ বসিনি, জাস্ট 5-10 মিনিট বসে আমরা চলে এসেছিলাম। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে মন্দিরে পুজোতে এসে কেন আমরা মাছ বা ডিম খেয়েছি, কী করবো বলো, ওখানে নিরামিষি ভাত পাওয়া যাচ্ছিল না। তো আমাকে ওখান থেকে বললো এই যে জলটা আছে, পুকুরের জল, পবিত্র জল, ওটা মাথায় রেখে নিলেই হবে, মন থেকে শুদ্ধ থাকলে সব দিক থেকেই শুদ্ধ। ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠাকুর দেবতা মানুষের মনে থাকে। আর এটা হচ্ছে যে ঢুকে যে গেটটা ওটা। আর এই যে সব সার বাবারা সবাই মানসিক করে, মানসিক করে যখন মানসিক শোধ হয়ে যায় এরকম সার বাবাদের ছেড়ে দিয়ে যায়। আর এই যে আমি, তো আমার একটা প্রবলেম হয়ে গেছে যার জন্য আমি পুজোতে পারিনি, অবশ্য আমার মানসিক ছিল না, ভাইয়ের ছিল। তো ভাই আর আনাই পুজো দিয়েছে। আর এই যে পবিত্র পুকুরটা দেখো, জলটা কতটা মানে শুদ্ধ বা পরিষ্কার যেটা বলে। তো আমি একটু পাটা ধুয়ে নিচ্ছি, সবাই কিন্তু এখানে পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে নেয়, সে যেখান থেকে আসুক না কেন। এখানে নিরামিষ আমিষের কোনো ব্যাপার নেই, আমি জিজ্ঞাসা করেছিলাম। তো ওরা পুজো দেবে, আমি দিতে পারিনি কারণ আমার একটু মেয়েলি প্রবলেম হয়ে গেছিলো। আমি কিন্তু সেই অবস্থাতেও মানে সুইমিং পুলে আনন্দ করছি, নাচছি, গাইছি। আমি চিনতে পারছি না, ও মামা মামা। আর এই যে সার বাবা দেখতে পাচ্ছ, এই সার বাবার কানে কানে কিন্তু সবাই মানত করে যায়, বা বলে যে আমি এটা করতে পারি বাবা, তুমি দেখো, এরকম বলে, বাবার কানে কানে মানত করে। আর এবার কিন্তু দুটো ডালা কিনে নিচ্ছে, একটা রানা একটা ভাই, দুজনেই পুজো দেবে। তো তোমরা দেখতে থাকো, আমি ভিতরে যেতে পারিনি, বাট সবটাই শেয়ার। কি দিয়েছে ডালার মধ্যে? তুমি শুনো না, এই যে ডালা, এই যে ওরে বাবা, ওইটাকে ছবি তোলা, ধূপকাঠি, ধূপ না, প্রদীপ, এই যে প্রদীপ, হ্যাঁ, আর এটা মনে হয় সিঁদুর, আর এই গাঞ্জা, গাঞ্জা না কি বলে, যা দাদি যা, দিচ্ছি তোর ঢোক দিচ্ছি, এখানে যা, চলে যা, এখানে আপনার মন চাইবে সেখানে জ্বালাবেন। চলো একবার একবার বাবা বলা না তো। মুখ দেখাও। সব পুজো দিচ্ছে, রিয়া, রিমু আর রানা লাইনে দাঁড়িয়েছে। চলো नमो देवदेव महादेव महाजोगी महेश्वर महापाप अरुणदेव नमो नमः सर्वमंगले मंगले शिवे सर्वार्थ साधके शरण्ये नारायणी नमस्ते। नमो शिवाय महादेवाय
বলো নমো মহাগুণেশ্বর মা দুর্গাগ্নি ব্রহ্মণেশ্বর গায়ত্রী পরিবার গায়ত্রী করো মাথায় দেবা না কিন্তু যা খেস তাই আমার দান করুন বাবা থেকে 200 টাকা দান করে যা পরিবার নামে তারাই দান করুন আমি তখন ঠাকুরের দাদা যাও তো আমি যেহেতু ভেতরে যেতে পারিনি তাই আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর এখানে ডালাগুলো যেটা বললাম, প্রত্যেকটা ডালা কিন্তু 90 টাকা করে। রানার ভাই দুটো নিয়েছে 180 টাকা দিয়ে। আর ব্রাহ্মণের ব্যাপারটা দেখো, আর এই যে সেই গাছটা যেখানে সবাই ঢিল বেঁধে নিজের মনস্কামনা জানিয়ে যায়, হয়ে গেলে খুলে দেয়। তো ব্রাহ্মণদের রানারা বলে 10 টাকা করে দেবে, ওরা নেবে না, বলছে না কম করে 50 টাকা করে দিতে হবে, তাহলে বুঝছো। এবার আমার যতটা মনে চাইবে 10 হোক 20 হোক 30 হোক, সবাই তো আর 50 টাকা করে দিতে পারে না। তো ওরা বলছে না 50 টাকা করে দিতে হবে, কম কিন্তু তাও সেই হিসাবেও বেশি, কারণ সেরকম কিছুই বলছে না, জাস্ট দুটো একটা ওয়ার্ড বলে ছেড়ে দিচ্ছে। তো যাই হোক, ঠাকুরের নামে দেওয়াই ভালো। ঠিক আছে নেই ঠিক আছে দশ টাকা হবে না এ বাবা, এই আবার কি নিয়ম? ঠাকুরের নামে দেবো, 10 টাকা হবে না, 20 টাকা হবে না। ভালোই তো আপনাদের। টাকাগুলো নিয়ে নিয়েছ? এই এখন আর এই জলটা পাওয়া যাচ্ছে না, বাবার মেন মুখটা সত্যি একটু এই ব্লগটা করতে সবাইকে যেন এই ক্লাসে হারিয়ে দেবো, আর আমার শরীরটা একটু ভালো হবে। তো পুজো দিয়ে বেরিয়ে গেছে ওরা। এবার হচ্ছে ধূপকাঠিটাকে ঘুরিয়ে রানা পুজো করছে, তারপর ভাইও করবে, তারপর এক এক করে যেগুলো যেগুলো নিয়ম আছে, মানে বাবার মাথায়, মানে আমাদের সার বাবার মাথায় তোমার হচ্ছে সিঁদুর দেবে, বা যা যা করার করবে, তোমরা দেখতে থাকো আর আমি কিছু কথা বলে নিই। তো ওই ব্রাহ্মণের ব্যাপারটা দেখলে, যে বললো 10 টাকা করে দেবে, বলছে না হবে না, 50 টাকা করে দিতে হবে, আমার কাছে খুচরা আছে, করে দেবো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, এক একটা ব্রাহ্মণ অনেক রকম ডিমান্ড করে অনেক কিছু। তো বাবা তাও কম, এক এক জায়গায় গেলে মানে তারাপীঠ বলো বা মানে এক এক জায়গা আছে, এত বেশি ডিম্যান্ড করে ব্রাহ্মণরা, মানে ধরাছোঁয়ার বাইরে। আমাদের দক্ষিণেশ্বর মন্দির অনেক ভালো, কোনো ডিম্যান্ড নেই, তোমার যা ইচ্ছা তুমি তাই দাও, কারণ সবার তো সেম সামর্থ্য হয় না। যাই হোক, এবার আমার আছে আমি দেবো, বাট সবাই দিতে পারে না, তো সবাই করে নিয়ম করছে। আমি যেতে পারিনি, আমার দুঃখ একটু লাগছিল, বাট এর আগের বার যখন আমি এসেছিলাম, এর আগের বার বলবো না, আমি যতবারই এসেছি ততবারই কিন্তু চন্দনেশ্বর মন্দিরে এসে পুজো দিয়ে গেছি। শুধু একবারই আসতে পারিনি, যেবার আমি এসে পর চলে গেছিলাম হোলির সময় 2020 সালে, মানে আমার বিয়ের পরে যখন এসে আমার মায়ের পা ভেঙে গেছিলো, সে সময়টা শুধু আসতে পারিনি। বাকি যতবার এসেছি মানে ভিতরে ঘুরেছি, সবসময় তো পুজো দেওয়া যায় না, কারণ মন্দির বন্ধ থাকে, তো ভেতরে গেছি, ভিডিও করেছি। আর এই যে মা বলছিল না বাবার ওই জায়গাটার ব্লগটা কর, তো ওই জলটা শুকিয়ে গেছে, এখন নেই, বাট ওই ফটোটা আমার তোলা আছে, ওটা আমি তোমাদের ভিডিওর এন্ডে 3-4টে ফটো মানে আগের বার এসে তুলেছিলাম, সেটা শেয়ার করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আর স্কিপ না করে দেখো, তাহলে বুঝতে পারবে। আর কিসের মানসিক শোধ করলাম সেটাও আমি বলছি একটু পরে। আর এখানে সার বাবাগুলোকে দেখো, মানে প্রসাদ খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, ওরা প্রসাদ না দিলেও পিছন পিছন ঘুরবে, আর এক একজনের কাছ থেকে পুরো প্রসাদটা নিয়েই খেয়ে নিচ্ছে ওরা, এত বোঝা। এদিকে ভাই দেখো কানে কানে বলছে, আর রানা দেখলে ঘিয়ের প্রদীপ জ্বালালো, তারপরে ওটা কি আমি বুঝতে পারলাম না, ওটা গাঁজা নাকি ধুনো সেটা আমি জানি না, তোমরা জানলে কমেন্ট করে জানিও। ও ভয় পেয়ে যাই বাবা, ভয় পাচ্ছি তো। চলো।
তো এবার আমরা যাবো ওইদিকে, মা যেতে বললো। আর এদিকে দেখো রানা সার বাবাকে আদর করছে। তো চলো ওইদিকে যাই, গিয়ে মেন মানসিকটা ভাই শোধ করবে। তো তোমরা দেখতে দাও কীভাবে করছে। এই জায়গাটা কি অবস্থা দেখো। চলো অনেকক্ষণ ওয়েট করেছি, তোমাদের আর ওয়েট করাবো না। ভাই এখন ঢিল খুলে দিচ্ছে, কিসের জন্য মানসিক ছিল, ভাই করেছিল যাতে আমার মেয়ে হয়। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তো ভাই এসেছিলো দীঘাতে, আর রানা একটু ঝামেলা করছিল যে ছেলে হলে কিন্তু কোনো রকম খরচা উঠাবে না বা দেখবে না, মেয়েই চাই ওর। তো সবাই ঝামেলা করে ছেলের জন্য, বাট রানা ঝামেলা করেছিল মেয়ের জন্য। আর ওর অফিসের সবাই বলো বা ও তো আত্মীয় স্বজন সবার কাছ থেকে কিন্তু মানে আশীর্বাদ চেয়ে নিয়েছে যাতে মেয়ে হয়, আর মেয়ে হয়েছিল। তো ভাই এসে এখন ঢিলটা খুলে দিল। আর এই ঢিলটা কিন্তু তোমরা চাইলে পুকুরেও, বা ওই পুকুরটা দেখলে না নোংরা মতো বললো রানা, ওইখানে ফেলে দিতে পারো ঢিল খুলে, মানে মানসিক শোধ হয়ে যাওয়ার পরে, বা তোমরা চাইলে ওই গাছের তলায় রেখে দিতে পারো। দেন সেখান থেকে আমরা বেরিয়ে গেছি, টোটো করে যাচ্ছি। এই দেখো দীঘাশ্রী তোমাদের বলেছিলাম। তো আমরা এখন নেক্সট কোথায় যাব সেটা জানতে গেলে তোমাদের কালকের ব্লগটা দেখতে হবে। আজকের ব্লগে তো শেয়ার করতে পারবো না, ভেবেছিলাম আজকের ব্লগে শেয়ার করব। দেন তারপর দেখলাম ব্লগটা হয়ে গেল 18 মিনিটের কাছাকাছি, তাই ভাবলাম না আজকে আর শেয়ার করে লাভ নেই, তার থেকে কালকেই শেয়ার করব। বাট কালকে যে ব্লগটা শেয়ার করবে দারুণ দারুণ হয়েছে, মানে আমার তো জাস্ট মানে এত ভালো লেগেছে কালকের ব্লগটা, যেরকম সুইমিং পুলটা আমার জাস্ট খুব ভালো লেগেছে, সেরকমই কিন্তু কালকে যে ব্লগটা শেয়ার করবো ওটা কিন্তু দারুণ হয়েছে। তাই তোমাদের কিন্তু কালকের ভিডিওটা একদমই মিস করলে চলবে না। আর এখন কিছু ফটো শেয়ার করে নিচ্ছি যেগুলো আমরা তুলেছিলাম, আর কিছু পুরানো ফটো শেয়ার করব, মানে 3-4টে। তোমাদের বলেছিলাম না যে হচ্ছে তোমার বাবার যে জলটা শুকিয়ে গেছে, ওই যে ভর্তি অবস্থায় যে জলটা, যেটা দেখাটাও খুব ভালো, সেটা তোমরা দেখে নাও, আমি শেয়ার করে নিচ্ছি। তার আগে তোমাদের বলে নিই, তোমরা কিন্তু যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, চট করে গিয়ে সাবস্ক্রাইবটা করে নাও, করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে ভুলো না, তাহলে অনেক সুন্দর সুন্দর রিলস দেখতে পারবে। এবার তোমরা একজন কমেন্ট করেছো যে আমি সুইমিং পুলের রিলসগুলো কবে আপলোড করব। হ্যাঁ, আমি কাল পরশুর মধ্যে আপলোড করে নিচ্ছি। আজকে আমি একদমই সময় পাইনি, তার জন্য করতে পারিনি। আর মাম্মামকে নিয়ে একটু ব্যস্তই থাকি, তার জন্য সময় হয় না। দেখো না, আমি ব্লগ আপলোড করি কত রাত্রে, কোনো কোনো দিন 2টো, কোনো কোনো দিন রাত 3টে। কালকে একটু তাড়াতাড়ি আপলোড করেছি কারণ আগের দিন ব্লগ আপলোড করতে পারিনি। যাই হোক, এবার চলো কিছু 2-4টে পুরোনো ফটো শেয়ার করে এন্ড করে দিচ্ছি। তো এই যে দেখে নেবে তোমরা, এক্ষুনি জলের ফটোটা আমি শেয়ার করছি। আর আজকের ব্লগটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, এন্ড করে দিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আমাদের একান্ত একান্ত কাম্য। আর এই দেখো জলটা, যেটা দেখা কিন্তু খুব সৌভাগ্যের, যেটা আমি আগের তুলেছিলাম, মানে 2020 সালে এসে, 20তে না, এটা আমি 17 সালে তুলেছিলাম, যেবার প্রথম এসেছিলাম দীঘাতে। তো টাটা, বাই, গুড নাইট, দেখা হচ্ছে তোমার সাথে কালকে, বাই।